আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ থাকে। আমাদের একটি খাম আছে। ওয়াইফাই বন্ধ করলে তো কামই হবে না। ভালো করে দেখেন। আর আমি আপনি কি দিয়েছি একটা ডান পাশে, এটা কি বলে বাবুরা? কাশি। এটা তো বেশি কাজ করে জানো, বলতে পারবে? হ্যাঁ না, ঠিক আছে, যারা কাজ করে বলে দিলে, তাই না? তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু পাস জানো আমি আপনাকে কাশি দিয়েছি। আমার হাতে একটি ডান পাশের মালা আছে। হ্যাঁ, ধরে দিলাম এটা আপনাদের একটি বিদ্যালয়, আমি বলে সবাই ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, ঠিক আছে? সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের স্কুলের জন্য ভালো চায় না, তারা সবসময় চায় যে স্কুল ভালো কিছু করে। কিন্তু আমি আপনি যদি চাই, এই সন্তানের অভিভাবকরা যদি চায়, শিক্ষার্থী বন্ধুরা যদি চায়, আপনাদের স্কুল কিন্তু অবশ্যই ভালো থাকবে, ঠিক আছে না? আপনি দয়া করে এটা কেটে দিন। এই স্কুলের সম্পর্কটা আপনারা যারা অভিভাবক আছেন, এই সম্পর্কগুলো কেটে দিয়েছে, তাই না? এই সমাজের এক শ্রেণীর মানুষ যদি ভালো সম্পর্কগুলো থাকে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, তখন কিন্তু বাংলাদেশ কি করে এই সম্পর্কগুলো নষ্ট করে দেয়। অনেক গল্প দিলেন। অনেক গল্প দিলেন। একজন খারাপ লোক ভালো একটি সম্পর্ক হলো, পরিবারের ভিতরে আপনারা ভালো আছেন, একটা সম্পর্কের ভিতরে ভালো আছেন, এভাবে কাছে থাকে বারবার। আর আমরা যারা বড় বিচ্ছিন্ন করেছি, কোথায় আছে এটা বিপদ আছে, তাই না? আরেক বাড়ি শুরু থেকে আরো কি ঠিক এইভাবে একটা সম্পর্ক তো এই জীবনে কিন্তু আমাদের এইরকম ঘটনা অনেক ঘটেছে, যেটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন, নিজের জীবনের ক্ষেত্রে বলেন, চলার পথে বলেন বা কর্মক্ষেত্রে বলেন, এভাবে একটি সম্পর্ক নষ্ট করে যায়। মানুষ আছে তারা ভালো থাকে, হ্যাঁ একটু দরকার একটু করে দেয়, আমি তা ভিতরে দিয়ে দিই। আমার ওই ভাঙা সম্পর্কগুলোকে আমার এটার ভিতরে রেখে দিয়েছি, কোথায় রেখে দিয়েছি? ঢাকার ভিতরে, ঠিক আছে? তো জানো আমি আমাদের ভিতরে দেবো। আচ্ছা ঠিক আছে, এই সম্পর্কগুলোকে আমরা যদি চাই আবার জোড়া দিতে, ঠিক আছে? আমি কি ম্যাজিক করছি, ফোকাস ফোকাস বাচ্চারা ইলিগিলি ফোকাস ফোকাস ওকে, ঠিক আছে। আপনি আস্তে আস্তে এই মাথাটা বের করে দিন, ডায়মন্ডটা বের করে দিন, হাতে বের করে নিয়ে আসেন, দাঁড়ান দাঁড়ান, আপনি বের করে দিন। যদি আমি আপনি চাই এই সম্পর্কগুলো ঠিক এইভাবে জোড়া থাকবে, কিন্তু একা হলে চলবে না, অবশ্যই হতে হবে। তাহলে এইভাবে ভালোবাসার বন্ধন তখন কিন্তু এই বিদ্যালয়টি এইভাবে টিকে থাকবে। তো আপনারা যারা এই অভিভাবক আছেন, দয়া করে আরেকটি করে বাচ্চা তাদের যাওয়ার মাথার থেকে ভর্তি করাবেন, এই স্কিল স্টাবলিশ করাবেন। অবশ্যই আমি তো আপনাদেরকে ভালো শিক্ষা দিবে, এইভাবে একটি পরিবার, একটি বন্ধন কথা কিন্তু রাষ্ট্র হয়ে
আমরা বেঁচে থাকতে চাই। যদি মেসেজটি ভালো লেগে থাকে বাচ্চারা এবং সব অভিভাবকরা সবাই জোরে করে করতালি দিবেন। থ্যাংক ইউ। ওকে।